বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরিজ 360-র একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ট্রেন ইতিমধ্যেই পুরী স্টেশন ঢুকে গেছে। আমরাও তৈরি হয়ে নিয়েছি নাবার জন্য। আমাদের বগিটা ছিল পেছন দিকে, তাই জন্য আমরা এখন নেমে পুরো সামনের দিকে হেঁটে যাব। এখন ঘড়িতে বাজে 4:07। স্টেশনের বাইরে বেরিয়ে প্রথমে একটা টোটো বা অটো যা পাবো ধরে আমরা, কারণ হোটেলে গিয়ে আমাদেরকে আগে রেডি হয়ে নিতে হবে, কারণ পুজোটা আমরা আজকে সকালেই দেবো। পিকু আমার আগে আগেই যাচ্ছিল, ও একটা টোটো ঠিক করে নিয়েছে। এবার আমরা রওনা দেবো হোটেলের পথে। ও আগে গিয়ে রুমটা দেখে নিচ্ছিল ঠিক মতো, কারণ আমাদের তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মন্দিরের জন্য রওনা দিতে হবে। রুমটা তো ঠিকঠাকই আছে সব। আমাদের এই টাইমে এত রুম দেখারও সময় ছিল না, কারণ আগে তৈরি হয়ে নিতে হবে। তো আমরা সময় নষ্ট না করে আগে তৈরি হয়ে নিয়েছিলাম। আমরা হোটেল থেকে বেরিয়েই একটা টোটো পেয়ে গেছিলাম। এখানে কি বলুন তো, মানে যত রাত্রি হোক টোটো অটোর কোনো অভাব নেই। তো আমরা একটা টোটো পেয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এই যে মন্দির দেখা যাচ্ছে, অনেকটা কম সময়ে আমরা মন্দিরে চলে এসেছি। অনেককে দেখছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আসছেন। আমরা ঢুকবো হলো মন্দিরে পশ্চিম দুয়ার দিয়ে, তাই পশ্চিম দুয়ারের দিকেই এগিয়ে যাচ্ছি। সকালের টাইমটায় বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিল আর ভালো ঠান্ডা লাগছিল। একটা গায়ে কিছু দিয়ে এলে তখন মনে হচ্ছিল ভালো হতো। আর কি করা যাবে, আগে পুজোটা দিয়ে নিই। আমাদের পুজো দেওয়াও ইতিমধ্যে কমপ্লিট। মন্দিরের ভেতরে তো কোনো রকম কোনো ফোন অ্যালাউ না। আমরা এই পশ্চিম গেটের সামনে 3 নম্বর কাউন্টারে আমাদের জুতো ফোন সব রেখে গেছিলাম। এবার আমরা একটা টোটো ধরবো, টোটো ধরে আবার হোটেলে ফিরে যাব। আর প্রসাদটা আমাদেরকে ওই বিকেল নাগাদ দিয়ে দেওয়া হবে। আমরা সি বিচের সামনে নেবে হোটেলে যাওয়ার আগে একটু খাবার কিনে নিয়েছিলাম, আর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করে আবার রেডি হয়ে গেছিলাম সি বিচে যাবো বলে। আর এই আরেকজন না নিজে সমুদ্রের জলে একটু পা ভেজাবে, না আমাকে ঠিকঠাক মতো আমার পাটা ভেজাতে দেবে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলে যাচ্ছে বেশি দূর যাবি না, বেশি দূর যাবি না।
কি বলবো বলো তো, সমুদ্রের জলে একটু কানা ভেজালে হয়? আমি তো আর বলছি না যে আমি স্নান করবো সমুদ্রের জলে। আর আমি ইতিমধ্যে বসে পড়েছি ছাতার নিচে একটা চেয়ারে। এখন রোদটা বেশ ভালোই গায়ে লাগছে। সকালে ঠান্ডা লাগলেও এখন রোদের তেজ আছে। আর এদিকে পিকু বরফ গোলা কিনতে গেছিল, ওই যে নিয়ে আসছে আমার বরফ গোলা, ওর একটা আমার একটা। বরফ গোলা খাওয়ার পর আমরা এখানে একটা ফেমাস মিষ্টি ছানা পোড়া খেয়ে নিয়েছিলাম। তারপর উঠে পড়লাম হোটেলে যাওয়ার জন্য, কারণ এখন আমরা রেডি হয়ে আরেকটা জায়গায় যাব। সেটা তোমাদের সাথে আলাদা মতো শেয়ার করবো যে আমরা কোথায় যাব। আজকে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।